শুরু করছি বেস্ট ফ্রেন্ড গল্পের পার্ট 3। ফারিয়া আমার কাছে মাফ চায়, আমার পা ধরতেও রাজি হয়। পরের দিন স্কুলে যাই। পুরো সময় স্কুল চলাকালীন আমি অপেক্ষায় ছিলাম কখন ও আসবে। ছুটির পর ও এসে আমার কাছে মাফ চায় আর কসম দেয় যে ওই মেয়েটার সাথে আর কোনো কথা বলবে না, তাকে ব্লক করে দিবে। আমি কিছু বলিনি কারণ আমি জানতাম ফারিয়া এটা করবে না, আর আসলে এটিই হয়। 2 দিন পর ফারিয়া আবারও ওর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে, কিন্তু আমি ওকে কিছুই বলি না। কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু হয়। তখন প্রত্যেক দিন পরীক্ষা দিতে আমি আর ফারিয়া একসাথে যেতাম। শেষ পরীক্ষার দিন আমি ফারিয়াকে না নিয়ে ইকরার বাসায় চলে যাই। ওর বাসা থেকে ওকে নিয়ে পরে স্কুলে যাই। পরীক্ষা শেষ করে আসার আগে ফারিয়া আমার উপর রাগ করে, আর আমাকে না নিয়ে সবাই কারিমের বাসায় চলে যায়। এর পরের দিন আমি বিকেলে বাসায় বসেছিলাম, তখন আমার বাসায় কারিমা আর ফারিয়া এসে নক করে। আমি তাদের দেখে বললাম ঘরে আসতে। তারা বলল না, আসবো না, তুই আয়, আমরা ছাদে যাব। এটা শুনে আমি খুব খুশি হয়ে যাই। তাড়াতাড়ি হিজাব পরে আসি। আমাদের ছাদে একটা বসার জায়গা আছে, তারা দুজন সেখানে গিয়ে বসে, আমিও তাদের পাশে গিয়ে বসি। আমি বসার পর ফারিয়া কারিম